আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেকটাই ভালো আছেন। কাছে দূরে যে যেখানে আছেন, আমি চাই সবাই ভালো থাকেন, সবাই শান্তিতে থাকেন। আমরা সব মানুষই ভালো থাকতে চাই, সবাই শান্তিতে থাকতে চাই, কিন্তু আমরা কখনো কি চাই যে অন্য একজন মানুষ ভালো থাকুক? তার কারণ কেউ যদি একা ভালো থাকতে চায় তাহলে কখনোই ভালো থাকা যাবে না। নিজেকে ভালো রাখতে হলে তার ফ্যামিলিকে ভালো রাখতে হবে। এবং আমি যদি চাই যে অন্য কেউ ভালো থাকুক, তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাকেও ভালো রাখবে। তো আমরা সর্বদাই চাবো যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে শান্তিতে রাখুক। এই আশাটাই আমরা সবাই করব এবং আল্লাহ তাআলার কাছে এই আশাটাই আমরা করব। বর্তমান যে আবহাওয়াটা হচ্ছে অনেকটাই গিরগিটির মতো, বোঝা যায় না কখন কি হয় বা হতে পারে। এই হচ্ছে রোদ, আবার হচ্ছে বৃষ্টি আসতে পারে। তো কিছুই করার নাই, দেখা যায় আল্লাহ তাআলার রহমতে বৃষ্টিও আসতে পারে, আবার হচ্ছে রোদও থাকতে পারে। তো এখন যে পরিবেশটা আছে এটা অনেকটাই সুন্দর এবং দেখার মতো। শহরের রাস্তাগুলো কতটা যানজট, রিক্সা মামাদের কোলাহল, রাস্তার কোলাহল, সেখানে আমরা সবসময় দেখে থাকি। এবং যারা আমরা শহরে থাকি তাদের রাস্তার পরিবেশের সাথে নিজের পরিবেশটা, নিজের মাথাটা গুলিয়ে গেছে, যার কারণে আমরা ভালো একটা শান্তির খোঁজে গ্রামের দিকে মুখ করা হয়। তো দেখা যায় শহর হচ্ছে একটা ব্যস্ততম জায়গা, আর গ্রামটা হচ্ছে একটা মনোমুগ্ধকর পরিবেশের সাথে তাল মিলিয়ে নিজেকে গুছিয়ে রাখা এবং সুন্দর একটা পরিবেশে নিজেকে রিপ্রেজেন্ট করা। শহরের মানুষগুলো হয়তো অনেকটাই হ্যাসেলের মধ্যে তাদের কাটাতে হয়। তো কিছুই করার নাই, দেখা যায় মানুষ জীবিকা নির্বাহের জন্য অনেক কিছুই করে থাকে। এই যে মামাটা হচ্ছে তার জীবিকা নির্বাহের জন্য প্রতিটা জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। সে দেখতেছে কোথায় হচ্ছে গ্রামে আমরা বলি পুকি, ছোট ছোট লাল পিঁপড়াগুলো বাসা বাঁধে। বাসা বাঁধার পরে হচ্ছে ওই বাসার মধ্যে ডিম এবং তাদের হচ্ছে আহরণ করা অনেক খাদ্যসমূহ সেখানে জমা করে। তারপরে হচ্ছে ওনারা ওগুলো ভেঙে তারপরে আহারগুলো নিয়ে মাছের খাদ্য বানায়। তো এই হচ্ছে তাদের জীবিকা নির্বাহের একটি প্রধান বাহন বা ধারণ। এভাবেই তারা তাদের দিন পার করছে। তো আমরা সবাই নিজেদের জীবন যাপন করার জন্যই কখনো এদিকে আবার কখনো সেদিকে ঘোরাফেরা করি। তো যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন।